This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। পেহেলগাঁওতে জঙ্গি হানায় প্রাণ দিয়েছেন ২৬ জন মানুষ। তারা বেড়াতে গিয়েছিলেন কাশ্মীর। বৈশরণ উপত্যকা সেনা ছাউনির অনতি দূরে সেনাবাহিনীর আশ্চর্যজনক অনুপস্থিতির সুযোগে যথেচ্ছ গুলি চালায় জঙ্গিরা এবং জাতি ধর্ম নির্বিশেষে চলে যায় ২৬টা প্রাণ। কে হিন্দু কেই বা মুসলিম, এই পাক ঘাঁটতে যারা অভ্যস্ত তারা ঘাঁটবে। আমাদের চোখে ওনারা দেশের মানুষ, আমার আপনার সহনাগরিক। এরপরে স্বভাবতই ভারতের প্রশাসনের একটা দায় থাকে জবাব দেওয়ার। ভারত সরকার উড়িয়ে দেয় ৯টা জঙ্গি ঘাঁটি পাকিস্তানের মাটিতে, যার পোশাকি নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই অপারেশনের ফলে পাকিস্তানের কী বা কতটা ক্ষতি হয়েছে তার কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে নেই, কারণ আমাদের দেশের অধিকতর প্রচলিত সংবাদ মাধ্যমেরই পেশাগত সততা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু এই কথা নিশ্চিত করেই বলা যায় যে ভারত একটা প্রাথমিক স্তরে প্রত্যাঘাত করেছে। এটা নিশ্চিত করেই আমি আপনি আপনারা সকলেই বলতে পারেন। এখন সংবাদ মাধ্যমের সততা নিয়ে প্রশ্ন করছি কেন? এই চেয়ারে বসে যেটা বলবো সেটা তো জাস্টিফাই করতে হবে। দেখুন, প্রথমেই আমি একটা কথা বলি আপনাদের, ফিয়ার সাইকোসিস অর্থাৎ ভয়ের একটা বাতাবরণ অধিকাংশ বৈদ্যুতিন মাধ্যমে সম্প্রচার দেখুন। তারা সিজ ফায়ারের পরেও দিব্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। চ্যানেলে কিন্তু যুদ্ধ থামেনি। একদিকে সঞ্চালক, অপরদিকে সংবাদদাতা, দুজনেই চিৎকার করছে। সে কান ফাটিয়ে দিচ্ছে একেবারে। এই মুহূর্তে আপনারা দেখছেন একমাত্র আমাদের চ্যানেলে সবার প্রথম সবার আগে করাচির দখল নিল ভারতীয় বায়ুসেনা। আপনি যেই চোখের পলক ফেললেন অন্য একটা চ্যানেলে ইসলামাবাদে সবাই কাঁদছে, মাসুদ আজাহারের ওয়াশরুমে সাবান নেই, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত চলছে। চ্যানেলে যুদ্ধ চলছে ঠান্ডা ঘরে বসে। আমি কয়েকটা হাতে গরম উদাহরণ আপনাদের দিই, যাতে করে আপনারা এই অসততা সম্বন্ধে একটা ধারণা পোষণ করতে পারবেন। ভারতে ধৃত পাক বায়ুসেনার পাইলটের ভিডিও ভুয়ো। আসলে ওটা গত 15ই এপ্রিল পাক বায়ুসেনার অনুশীলন চলাকালীন একটা দুর্ঘটনার ভিডিও। আরও আছে, করাচির বন্দরে ভারতীয় নৌসেনার আক্রমণ ভুয়ো। আসলে ওটা ফিলাডেলফিয়া বিমান দুর্ঘটনার একটি ভিডিও। ভারতের আক্রমণে পাক যুদ্ধ বিমান F-16 ধসে পড়েছে ভুয়ো। আসলে ওটা একটা কোলাজ, ইসরায়েল হামাস সংঘর্ষের ভিডিও আর আর্মা 3 নামক একটা ভিডিও গেমসের নির্বাচিত কিছু অংশ কোলাজ করে দেখানো হয়েছে। শিয়ালকোটে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলা ভুয়ো। আসলে ওটা মুম্বাইয়ের ধারাভি বস্তির ট্যাঙ্ক বিস্ফোরণের একটা দৃশ্য। এইরকম আরও অনেক আছে। রাত ভোর হয়ে যাবে, শেষও হবে না, এদের শিক্ষাও হবে না। আরও একজনকে এখন দেখছি বাজারে সম্প্রতি এসেছে, সে বলছে সেকুলারদের সব বার করে দেবে দেশ থেকে। হায় রে ভাগ্য, এ কে রে? দ্বিপদ রূপে চতুষ্পদ নাকি এটা? যার বা যাদের পা চাটছেন তারা তো সাংবাদিক সম্মেলনে ম্যাডাম সোফিয়া কুরেশিকে বসাচ্ছেন, আর আপনি এখানে ঘেউ ঘেউ করছেন। কি বিপদ! এত কথা বলতাম না, বলার প্রয়োজনই হতো না, যদি প্রচলিত সংবাদ মাধ্যম তাদের কাজটা সৎভাবে করতেন। সেটা তো হচ্ছে না, তাই এই উদাহরণগুলো দিতে হলো।
যুদ্ধ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমার সাথে এই কটা দিন আগেই কথা হচ্ছিল এই চ্যানেলের কর্ণধার প্রবীরবাবু। আমাদের দেশের সম্মান, দেশের গরিমা, দেশের সার্বভৌমত্ব সব জড়িয়ে আছে এই যুদ্ধের সাথে, এই প্রত্যাঘাতের সাথে। আর যাই হোক, এইটা নিয়ে চ্যানেলে বসে মিথ্যার বেসাতি করতে পারবো না একজন দেশ নাগরিক হিসেবে। তাই এতদিন এই বিষয়ে কোনো এপিসোড আমি করিনি। কিন্তু এখন তো দাদু সিজফায়ার ঘোষণা করেছেন, তাই বলাই যায় কিছু কথা। সিজফায়ার তো ডাকতে চেয়েছিলেন নিক্সন সাহেবও, কিন্তু সেদিন ভারতের মসনদে আয়রন লেডি, আজ তো রট আয়রনের প্রোডাক্ট। যাই হোক, 1971 কিন্তু চোখে চোখ রেখে ইন্দিরাজি বলতে পেরেছিলেন আমেরিকা আমাদের বন্ধু, বস নয়। কোনো মিটিং না করেই হেনরি কিসিঞ্জারকে বলে এলেন ভারত চুপ থাকবে না। দেশে ফিরেই একটা রুদ্ধোদ্ধার বৈঠক, কার সাথে? অটল বিহারী বাজপেয়ীজি। এই বৈঠকের সুদূর প্রসারী ফলাফলই হচ্ছে আজকের বাংলাদেশ। ইন্দিরাজি, বাজপেয়ীজি এরা বারে বারে আসেন না, এনারা ক্ষণজন্মা। বিরোধী দলনেতা রূপে নরসিংহ রাওয়ের জামানাতেও দেশের প্রতিনিধিত্ব করেছেন ভারতের বাইরে অটলজি। আমি ওনার গুণমুগ্ধ, স্বীকার করতে আমার কোনো রূপ, কোথাও কোনো দ্বিধা নেই যে আমি অটল বিহারী বাজপেয়ীর একজন গুণমুগ্ধ। কলকাতা থেকে কাঁচরাপাড়ার দূরত্ব যদি 21 কিলোমিটার হয়, আমার বাবার বয়স কত? এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনাদের কাছে? নেই, কিন্তু আমার কাছে আছে উত্তর। পেহেলগাঁওতে জঙ্গি হানা সংগঠিত করলো কে? পাকিস্তান। প্রাণ গেল হিন্দুস্তানের মানুষের। আর সিজফায়ার ঘোষণা করলেন কে? দাদু। কিরকম লাগলো? পেলেন উত্তর? ভাবতে হবে কিন্তু। আপনারা তো পেলেন উত্তর, কিন্তু আমার যে সাদা মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার তো উত্তর পাচ্ছি না। সেই প্রশ্নাবলী আমি রাখি আপনাদের কাছে, যদি উত্তর পাই। বৈশরণ উপত্যকার সেনা ছাউনি তুলে নেওয়া হয়েছিল জঙ্গি হানার কয়েকদিন আগেই। কেন? সারা কাশ্মীর জুড়ে যেখানে প্রতিনিয়ত সেনার টহলদারি, ঠিক ঘটনার দিনেই সেনাবাহিনীর পৌঁছতে এত দেরি হলো কেন? ঘটনার পরে সর্বদল বৈঠকে উপস্থিত না থেকে মাননীয় প্রধানমন্ত্রী বিহারে গেলেন নির্বাচনী সভা করতে। কেন? গত 22 এপ্রিল হামলার 2 মাস আগে হঠাৎ করে পেহেলগাঁওয়ের স্যাটেলাইট ছবি খোঁজা হচ্ছিল কেন? আসছি আরো প্রশ্ন নিয়ে। এখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আজকের এক্স ফ্যাক্টর অনুষ্ঠান হাল্লা চলেছে যুদ্ধে।
আমেরিকান ম্যাক্সার টেকনোলজির ওয়েবসাইটে ওই সময় 12টা আবেদন জমা পড়ল। কেন? পাহেলগাঁওর ছবি চেয়ে। ম্যাক্সার টেকনোলজি সংস্থার অংশীদার পাকিস্তানের সংস্থা বিজনেস সিস্টেম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড হওয়ার পরেই পাহেলগাঁওর ছবির চাহিদা বেড়ে গেল। আশ্চর্যজনক। এর উত্তর কে দেবে? পাকিস্তানি সংস্থা বিএসআই এর মালিক হলেন ওবায়দুল্লাহ সঈদ, যার নামে আমেরিকার আদালত 1 বছরের সাজা ঘোষণা করেছিল বেআইনি অস্ত্র প্রচারের অভিযোগে। কয়েকদিন আগের ঘটনা। সারা দেশের মানুষ তো আপনার সমর্থনে হাত বাড়িয়ে দিয়েছিল। তা সত্ত্বেও এই কাপুরুষের মতো পিছিয়ে আসা কেন? কে দেবে জবাব? পাকিস্তান কোনো দিক থেকেই আমাদের শক্তির সমতুল্য নয়, এইটা একটা প্রথম শ্রেণীর পড়ুয়াও জানে। কেবল আপনি বুঝতে পারলেন না, আপনাকে পিছিয়ে আসতে হলো। পুলওয়ামার প্রধান অভিযুক্ত কবে ধরা পড়বে? সেনাদের প্রাণ গেছে তো অনেকদিন হলো। যে 4 জন জঙ্গি পেহেলগাঁওতে হামলা করলো তারা কবে ধরা পড়বে? অপারেশন সিঁদুর তো হলো। তাদের গ্রেপ্তারির বিনিময়েও তো এই যুদ্ধবিরতিটা হতে পারত। এই শর্ত দেওয়া যেত তো পড়শি দেশকে। হামলার কিছুদিন আগে সেনা ছাউনি সরিয়ে নেওয়া হয়েছিল কেন? বৈশরণ উপত্যকা থেকে। প্রধানমন্ত্রীর 19 তারিখের সফর ক্যান্সেল হয়েছিল কেন? রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর বাতিল হয়েছিল কেন? ঘটনার আগেই ছিল এই সফরগুলো। সেনা জওয়ানদের প্রাণ নিয়ে, তাদের দেশপ্রেম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বারে বারে। এটা কেন? আসলে কি জানেন, 21শে অক্টোবর 1951 একটা দলের প্রতিষ্ঠা হলো, যা 4 বছর আগেই দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতা লাভের জন্য যে লড়াই, সেদিনের বাতাবরণে তো ব্রিটিশদের চাটুকারিতাই লেখা আছে কেবল ইতিহাসের পাতায়। শ্যামাপ্রসাদ থেকে সাভারকার, এখন তাদের থেকে দেশপ্রেম শিখতে হচ্ছে। এ তো ভয়ঙ্কর কথা। তাও হংসমধ্যে বকজাতা বাজপেয়ীজি ছিলেন নমস্য মানুষ, আর এখন ওর বাবা ইনি তো অপটিক্যাল ফাইবারকে পলিটিক্যাল ফাইবার বলছেন। a+b² নতুন ফর্মুলায় এক্সট্রা 2ab বার করে ফেলেছেন। আরও কত কি ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। পলিটিক্সে কেবল প্লেজারটাই নেবেন স্যার, আর পেনটা আমরা নেব, সেনারা নেবে, জওয়ান নেবে। অর্থাৎ আমার পরিবারের সদস্য, আপনার পরিবারের সদস্য জঙ্গি হানায় প্রাণ দেবে, আর আপনি নির্বাচনী সভায় গরম গরম বক্তৃতা দেবেন। অপারেশন সিঁদুর ঘোষণার সময় পর্দায় আপনার ছবি, আর সিজফায়ারে উধাও, তখন আপনি নেই। महंगा पड़ेगा साहब, संभाल के चलिए जी। फेसबुक ट्विटारेर जमाना। ভাইস প্রেসিডেন্ট আমেরিকা জেডি ভান্স এবং সেক্রেটারি অফ স্টেটস মার্কো রুবিও বুক ফুলিয়ে দাবি করছেন আমরাই যুদ্ধ থামিয়েছি। এদের টুইট দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে। এরা ডিটেলস লিস্ট দিয়েছে ভারত ও পাকিস্তানের কার কার সাথে কথা বলেছেন লাস্ট 48 ঘন্টায়, কখন কথা বলেছেন। এটা খুব পরিষ্কার করে দিয়েছেন ভারতের ওপর কতটা চাপ ওনারা দিয়েছিলেন এই সিজফায়ারের জন্য। আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, ইন্টারনেটেও দেখতে পাবেন। আমেরিকান মিডিয়া জানাচ্ছে আমেরিকার চাপে, অর্থাৎ জেডি ভান্সের ফোন কলে ভারত পাকিস্তানের সাথে কথা বলা শুরু করে সিজ ফায়ার নিয়ে। এটা আজকের দিনে জলের মতো পরিষ্কার আমাদের সকলের কাছে যে ভারত আমেরিকান চাপের কাছে নতি স্বীকার করেছে। হলুদ সাংবাদিকতা করে কাককে ময়ূর বানানো যায়, কিন্তু সত্যকে আটকানো যাবে না। আজকের অনুষ্ঠানের শীর্ষক দেখুন, হাল্লা চলেছে যুদ্ধে। গোপী গায়েন বাঘাবাই
আমাদের বাঙালির গর্ব, সারা দেশের গর্ব। সত্যজিৎ রায়, মানিকবাবুর একটা বিখ্যাত ছবি। এখন জীবনের এই প্রান্তে এসে মনে হচ্ছে এই ধরনের সিজফায়ার ঘটবার পর যে মানিকবাবু যেটা বলে গিয়েছিলেন, ওরে হাল্লা রাজা সেনা, তোরা যুদ্ধ করে করবি কিতা বল, মিথ্যা অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় ভেঙরে, অকারণের এই সমরে হলো হীনবল, তোরা যুদ্ধ করে করবি কিতা বল। যা বলতে চেয়েছেন মানিকবাবু, বাঙালি হয়ে আমি, আপনি, আপনারা কেউ বুঝতে পারেননি। এর মর্মার্থ ধরেছেন কিন্তু উনি গুজরাটে বসে, ওই জন্য সিজফায়ার ডেকেছেন। লজ্জা। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই। নমস্কার।